বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুনাফিকুন। আয়াত ১। মুনাফিকরা যখন তোমার নিকট আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ জানেন যে, তুমি নিশ্চয়ই তার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আয়াতের তাফসীর। যখন মুনাফিক, কপটরা তোমার নিকট আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। ১ আল্লাহ জানেন যে, তুমি নিশ্চয়ই তার রাসূল। ২ এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। ৩ মুনাফিকিন, কপট দল, বলতে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদেরকে বোঝানো হয়েছে। এরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হতো, তখন শপথ করে বলতো যে, আপনি আল্লাহর রাসূল। ২ হে বাক্যটি পূর্বের বাক্য থেকে বিচ্ছিন্ন একটি বাক্য, যা পূর্বের বিষয়ের তাকিদ স্বরূপ এসেছে এবং যার প্রকাশ মুনাফিকরা মুনাফিক হিসাবে করত। মহান আল্লাহ বললেন, হে কথা তারা কেবল মুখেই বলে, তাদের অন্তর এই বিশ্বাস থেকে শূন্য। তবে আমি জানি যে, তুমি সত্যই আল্লাহর রাসূল। ৩ অন্তর থেকে তোমার রিসালাতের সাক্ষ্য দেওয়ার ব্যাপারে। অর্থাৎ, ওরা অন্তর থেকে সাক্ষ্য দেয় না, কেবল প্রতারিত করার জন্য মুখে বলে। আয়াত ২ তারা তাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে, আর তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত করে। তারা যা করছে তা কত মন্দ। আয়াতের তাফসীর। তারা তাদের শপথগুলোকে ঢালরূপে ব্যবহার করে। ১ আর তারা আল্লাহর পথ হতে মানুষকে বিরত রাখে। ২ তারা যা করছে তা কত মন্দ। ১ অর্থাৎ, তারা যে কসম খেয়ে বলে, তারা তোমাদের মতোই মুসলিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আসলে তারা তাদের এই কসমকে নিজেদের ঢাল বানিয়ে রেখেছে। এর মাধ্যমে তারা তোমাদের হাত থেকে বেঁচে যায় এবং কাফেরদের মতো তারা তোমাদের তরবারির আওতায় পড়ে না। ২ এর দ্বিতীয় অর্থ হল, তারা সন্দেহ ও সংশয় সৃষ্টি করে মানুষকে আল্লাহর পথে বাধা দেয়। আয়াত ৩ এটা এর জন্য যে, তারা ঈমান আনার পর কুফরি করেছে। ফলে তাদের হৃদয় মোহর করে দেয়া হয়েছে, পরিণামে তারা বোধশক্তি হারিয়ে ফেলেছে। আয়াতের তাফসীর। এটা এর জন্য যে, তারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে। ১ ফলে তাদের হৃদয় মোহর করে দেওয়া হয়েছে, সুতরাং তারা বুঝবে না। ১ এ থেকে জানা গেল যে, মুনাফিকরা পরিষ্কার কাফের। আয়াত ৪ তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ করো, যদিও তারা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ। তারা যে কোনো শোরগোলকে মনে করে তাদের বিরুদ্ধে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলছে। আয়াতের তাফসীর। তুমি যখন তাদের দিকে তাকাও, তখন তাদের দেহাকৃতি তোমাকে মুগ্ধ করে। ১ এবং তারা যখন কথা বলে, তখন তুমি সাগ্রহে তা শ্রবণ করো। ২ তারা যেন দেওয়ালে ঠেকানো কাঠের খুঁটি। ৩ তারা যে কোনো শোরগোলকে মনে করে তাদের বিরুদ্ধে। ৪ তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলেছে। ১ অর্থাৎ, তাদের সৌন্দর্য, লাবণ্য, সজীবতার কারণে। ২ অর্থাৎ, ভাষার বিশুদ্ধতা এবং বাক্পটুতার কারণে। ৩ অর্থাৎ, তারা তাদের দেহের উচ্চতা, সৌন্দর্য ও স্মৃতি এবং বোধহীনতা ও কল্যাণ স্বল্পতায় ওইরূপ, যেরূপ দেওয়ালে ঠেকানো কাঠ। দর্শককে তা দেখতে ভালো লাগে, কিন্তু কারো কোনো উপকারে আসে না। অথবা এটা মুবতাদা মাহজুফ, উজ্জ উদ্দেশ্য এর বিধেয় পদ। অর্থ হল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে ওইভাবে বসে, যেমন প্রাচীরে ঠেকানো কাঠ। এরা না কোনো কথা শোনে, না বোঝে। ফাতহুল কাদির ৪ অর্থাৎ, এরা এত ভীরু যে, কোনো শোরগোল বা হট্টগোল শুনলেই মনে করে,
তাদের উপর কোনো বিপদ এসে পড়ছে, কিংবা এই ভেবে আতঙ্কিত হয়ে ওঠে যে হয়তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা শুরু হয়েছে। যেমন, চোর ও অপরাধীদের মন অভ্যন্তরীণভাবে সব সময় ধুকপুক করতে থাকে। চোরের মন পুলিশ পুলিশ,